বুঝলে গিন্নি, এই সকাল সকাল এক কাপ চায়ের মজাই আলাদা। পুরো দিনটাই ফ্রেশ হয়ে যায়। বাজার সব কিছু আছে তো, না কিছু আনতে হবে? যা লাগবে তাড়াতাড়ি বলো, আমি এক্ষুনি বাজারে যাচ্ছি। মোটামুটি তো সবকিছুই রয়েছে, খালি একটা চারাপোনা পেলে নিয়ে এসো। দুপুরবেলা তাহলে একটু ঝাল করে নেবো, পচাটা এমনিও খেতে ভালোবাসে। কিন্তু পচাটা গেছে কোথায়? সে তো কোন সকালে বেরিয়েছে। ও ভালোই হয়েছে বাইরে আছে। বাড়িতে থাকলে সারাদিন মোবাইল নিয়ে বসে থাকে, একটা কাজ বাজ কিচ্ছু করে না। আর এমনিও বাইরে থাকলে ঘরটা একটু শান্তি থাকে, ঘরে থাকলে উফ বাবা। ও এই বয়সে ওরকম একটু হবে, যখন বয়স বাড়বে তখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ভগবান যেন তাই করেন। ছেলেটা কাছে থাকলে কিরকম যেন একটা ভয় ভয় লাগে। বাবা, যা গেল। দেখলে তো, আমি আর একটু আগেই বললাম না যে ও থাকলে আমার কিরকম যেন ভয় ভয় লাগে। দেখো কি হলো। কি হলো তোর? এরকম সকাল সকাল চেল্লামিল্লি করছিস কেন? না মানে ওই বলছিলাম, ট্যাপা না কালকের একটা বাইক কিনেছে নতুন। তোর ট্যাপা বাইক কিনেছে, আমি কি করব? নাচবো নাকি? না তোমাকে নাচতে হবে না, তুমি খালি আমাকে একটা নতুন বাইক কিনে দাও না। কি বললি? বাইক কিনবি? দেখতেই পাচ্ছিস কাজের বাজার খারাপ, তোর লজ্জা শরম বলে কিচ্ছু নেই। এই সংসার চালাতে চালাতে আমার প্যান্ট খুলে পড়ে যাচ্ছে, আর তুই কিনা বাইক কিনবি? কিনে কোথায় যাবি? হ্যাঁ না বাবা, ওই আসলে ট্যাপা কিনেছিল তো, তাই দেখে তোমাকে বললাম আর কি। ও আচ্ছা, তার মানে বলতে চাইছিস কালকে ট্যাপা যদি বিয়ে করে আসে তোকেও তাহলে বিয়ে দিতে হবে? তা দিলে তো ভালোই হয়। কি বললি বেয়াদব? না কিছু না বাবা, ওই বাইকটার কথাই বলছিলাম, কিনে দাও না। দেখ পচা, আমার এক কথা বারবার বলতে একদম ভালো লাগে না। একবার বলেছি হবে না হবে না, যা কানের কাছে ঘ্যান ঘ্যান করিস না। এত করে বলছে যখন একটা কিনেই দাও না। তুমি একদম চুপ করো। এই তোমার আজকারা পেয়ে পেয়ে ওরকম বাঁদর হচ্ছে। আজকের বাইক চাইছে, কালকে এসে বলবে যে আমাকে বিয়ে দিতে হবে, তখন বোঝা সামলাবে তুমি? তোমার যা ইচ্ছা তাই করো, আমি চললাম। দেখ, যত এরকম হনুমানের মতো মুখ করে থাকিস, বাইক কিনে দেবো না বলেছি, দেবো না। ঠিক আছে, যখন কিনে দেবে না বলছো আর কি করব, হাতে পায়ে তো ধরতে পারি না। কিন্তু আমিও মাকে বলে দেবো সেদিনে তুমি টুম্পা কাকিমাকে ছাদে নিয়ে কি করছিলে। এই খেয়েছে, এই শালা শুয়োরের বাচ্চা তককে তককে সব নজর রাখে আর কি। এই এই পাগলা, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। কি হলো আবার, আমাকে আটকালে কেন? কোথায় যাচ্ছিস বাবা? ওই তুমি তো আর বাইক কিনে দিলে না, তাই একটু মার কাছে যাচ্ছি আর কি। ওরে পাগল, তা বাইক নিবি বলছিস, কোন কোম্পানির বাইক নিবি সেটা তো বলে যা। এই তো পথে এসো বাবা, তুমি হয়তো জন্ম দিয়ে বাবা হয়েছো, কিন্তু বুদ্ধিতে আমি তোমার বাবা। হুম, ছেলেটাকে অনেক বড় মুখ করে তো বলে দিলাম বাইক দেবো, কিন্তু ট্যাকের যে অবস্থা, বাড়া কোথা থেকে দেবো বুঝেই পাচ্ছি না। আর না দিয়েও উপায় নেই। শালা ছেলেটা এত হারামি হয়েছে, যদি একবার ওর মার কাছে গিয়ে নালিশ করে দেয় তাহলে আমার আর রক্ষে নেই। না, একবার হারানের কাছ থেকে ঘুরে আসি, দেখি মালটা এখন সুদে কিরকম টাকা নিচ্ছে। একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দিলেই হবে। এ যাত্রায় তো বাঁচি, পরের কথা পরে ভাবা যাবে। সালা, এখনকার মানুষগুলো এমন, টাকা যখন দরকার পড়ে কত বাহানা থাকে। বোনের শরীর খারাপ, মায়ের অপারেশন, বইয়ের পেট ব্যথা, কত বাহানা বাবা। আর যখন টাকা ফেরত দেওয়ার সময় হয়, আর এদিকে আসেই না। শালায় প্রত্যেক লোকের বাড়িতে যাওয়া কি সম্ভব? টাকা ফেরত চাইতে গেলে এমন মুখ করে, মনে হচ্ছে যেন টাকাটা চাওয়া মনে আমার অন্যায় হয়ে গেছে। ভাবো মারা একবার, যা দিনকাল পড়ছে মনে হচ্ছে সঙ্গে করে এবারে 2-4টে লোক রাখতে হবে, যাতে দেখে লোকে ভয় পেয়ে টাকাটা সুরসুর করে বের করে দেয়। আরে কে গো? মদন দা যে, কি মনে করে এই গরিবের কুটিতে এসছো? কি আর বলবো রে ভাই, যা ঘরে অশান্তি হচ্ছে, মনে হচ্ছে সংসার ত্যাগ করে আর হিমালয়ে চলে যাই। বড্ড বিপদে পড়ে তাই তোর কাছে এসছি রে ভাই। আরে মদন দা, কি যে বলো না। আরে লোকের বিপদে পড়ে তবে তো এই হারানের কথা মনে পড়ে।
তা বলো তোমার কিভাবে হেল্প করতে পারি? আমাকে না, তুই ওই 1 লাখ টাকার মতো ধার দে তো ভাই, তোকে আমি 1 মাসের মধ্যে একদম সুদ সমেত ফেরত দিয়ে দেবো। আচ্ছা, তাহলে এই ব্যাপার। ঠিক আছে, সে নয় দিয়ে দিচ্ছি, কিন্তু মদনদা আমার কিন্তু 1 মাসের মধ্যেই সুদ সমেত টাকাটা ফেরত চাই। যদি 1 মাস 1 দিন হয়ে যায় তাহলে কিন্তু আমি মদনদাকে চোদনদাকে চিনি না। বাড়িতে যা কিছু জিনিস পাবো সব নিয়ে চলে আসবো, যদি জিনিসপত্র না থাকে তাহলে বৌদিকে নিয়ে চলে আসবো। এই নাও টাকাটা, আর সাবধানে নিয়ে যাবে, আবার রাস্তাঘাটে যেন চুরি চামারি না হয়ে যায়, পরে আবার আমার কাছে এসে কান্নাকাটি করবে। ধন্যবাদ রে ভাই, অনেক বাঁচন বাঁচিয়ে দিয়েছি এ যাত্রায়। দূর, তুমি কি যে বলো না মদনদা, তুমি হলে আমার বাড়ির লোক, একদম ঘরের লোক। তোমাকে টাকা দেবো না কাকে দেবো? শুধু মাসটার দিকে একটু খেয়াল রেখো, হ্যাঁ? 1 মাস 1 দিন হলে কিন্তু বুঝতে পারছো তো। আরে ভাই, তুই চাপ নিস না, আমি 1 মাস হওয়ার আগেই তোকে টাকাটা সুদ সমেত ফেরত দিয়ে যাব। দিলে ভালো, না দিলে ভালো। যদি দিতে পারিস তাহলে টাকাটা আসবে, আর যদি না দিতে পারিস তাহলে তোর বউটা আমার। বন্ধু, অনেক কষ্ট করার পর তোকে আমি কাছে পেয়েছি। আমার সাথ তুই যেন কোনোদিন না ছাড়িস, হ্যাঁ? একটা বাংলায় প্রবাদ রয়েছে, তোমরা জানো তো, যে সোজা আঙুলে না ঘি উঠলে আঙুল টেরা করতে হয়। সেই হয়েছে আমাদের অবস্থা। দেখলে কারণ বাবাকে ব্ল্যাকমেল করে বাইকটা কিনে নিলাম। না, একবার বাইকটা নিয়ে ক্লাবের দিক থেকে ঘুরে আসি। বল্টু ন্যাপলা ওরা দেখলে ওদের তো মারা চোখ মাথায় উঠে যাবে। শালা, দুনিয়ায় কি একটাও ভালো লোক নেই? যাকেই দেখি সেই শালা চিটিংবাজ। শালা, ঘরের লোক ভেবে এত কটা টাকা দিলাম, বাড়া 1 মাস হয়ে বেশি হয়ে গেল, এখনো একবার দেখা সাক্ষাৎ নেই। শালা কবে টাকাটা দেবে কি দেবে না একবার বলতে তো হবে নাকি? না, অনেক হয়েছে, এবার কিছু একটা করতে হবে ব্যবস্থা। হুম হুম হুম, লা লা লা, হে হে হে, হা হা হা। হ্যাঁ, এই কাজের সময় আবার কে ফোন করে কি জানি। হ্যালো, হ্যাঁ, কোথায় আছিস রে? এই তো রে, বাড়িতে আছি, বাইকটাকে একটু মুছছি ভালোভাবে। আরে ভাই, একবার তাড়াতাড়ি পার্কের দিকে চলে আয়, মাম্পিরা যাচ্ছে দেখলাম পার্কে। কি বলছিস রে, ঠিক দেখেছিস তো? আরে হ্যাঁ রে বোকাচোদা, আমার চোখের সামনে দিয়ে গেল, তুই তাড়াতাড়ি আয়। ঠিক আছে ভাই, তুই দাঁড়া, আমি 5 মিনিটে আসছি গাড়ি নিয়ে। সালি, আমার ভাঙা সাইকেলকে তুই অপমান করে আমার সঙ্গে ব্রেকআপ করেছিলি না, আজ তোকে দেখিয়ে দেবো যে আমার দম কত। দেখো কাকু, একে তাড়াহুড়ো করে একটা কাজ করতে যাচ্ছি, এখন কিন্তু আমার কাছে চাঁদা ফাঁদা কিচ্ছু নেই, অন্যদিন চাঁদা ধরবে, এখন রাস্তা ছাড়ো। শালা হারামজাদা, তোর কি আমাদের দেখে তোলাবাজ মনে হচ্ছে নাকি? এই রাস্তায় দাঁড়িয়ে চাঁদা তুলবো? তা চাঁদা যখন তোমাদের দরকার নেই, মাঝ রাস্তায় এরকম ঠাকিয়ে দাঁড়িয়ে আছো কেন? শুনলি মদনা, ছেলের কথা শোন। আসলে বাপ, তুমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছো না, আমরা তোমার বাইকটা নিতে এসেছি। হুম, মামার বাড়ির আড্ডার নাকি বাইক নিতে এসেছি? তোর বাপ কিনে দিয়েছে নাকি বাইকটা? এই, অনেকক্ষণ দাঁড়িয়ে তোর ফালতু কথা শুনেছি, আর একটা কথা শুনবো না। ওই রে, তোকে কি আমি আমার মুখ দেখার জন্য নিয়ে এসেছি নাকি? যা, মেরে বাইকটা ছাড়িয়ে নিয়ে আয়। ওরে বাবা, আউ আউ, বাবা গো। A few moments later. তুই গিয়ে বাপকে বলবি হারান বলেছে যে সুদ সমেত টাকাটা দিয়ে আর বাইকটা নিয়ে যেতে। চ মদনা। বাবা রে, মেরে শালা গালটা ফাটিয়ে দিয়েছে। দাঁড়া, তোদের ব্যবস্থা করছি। শালা, যা গরম পড়ার পড়েছে ভাই, এই দুপুরবেলা যদি একটু গায়ে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু নুন মেখে দাঁড়ানো যায় না, কিছুক্ষণের মধ্যে দেখবে চিকেন তন্দুরি হয়ে যাবে। এই কি রে, তোর এই অবস্থা কি করে হলো? আর বলিস না রে ভাই, বাইকটা নিয়ে একটু পার্কের দিকে যাচ্ছিলাম, ওই শালা হারানের বাচ্চা মেরে বাইকটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। ছাড়িয়ে নিল মানে? ওটা কি ওর বাপের টাকায় কেনা বাইক নাকি যে ছাড়িয়ে নিয়ে চলে গেল? উফ, না রে, ব্যাপারটা ঠিক তা নয়। আসলে আমার বাবা না হারানের কাছ থেকে 1 লাখ টাকা সুদে নিয়েছিল,
আর 1 মাসের মধ্যে সেটা শোধ করার কথা ছিল, কিন্তু আজকের 1 মাসে 1 দিন হয়ে গেছে। এই জন্য হারান আমার রাস্তায় বাইকটা ছাড়িয়ে নিয়ে চলে গেছে। উফ বাবা রে, আর এত জোরে মেরেছে রে ভাই, কি বলবো। আমার গালের এক সাইডটা মনে হয় প্যারালাইসিস হয়ে গেছে। তা বোকাচোদা, তুই বাড়ি থেকে তোর বাপকে না বলে আমার কাছে কি বাল ছিঁড়তে এসেছিস নাকি? তুই আগে বাপকে জানা এরকম ঘটনা। না রে, বাপকে জানাবো না, কারণ ঘটনাটা যখন আমার সঙ্গে ঘটেছে তখন এর প্রতিশোধও আমি নেব। শালা শুয়োরের বাচ্চা, পয়সা পাই ঠিক আছে, বাইক নিয়ে গেছে ঠিক আছে, কিন্তু শালা আমার গায়ে হাত তুলেছে। ওই বাইক আর আমার বাস্তব আমি জীবনে ভরবো না। আর ওই বাইক যখন আমার হয়নি তখন আমি আর কারোর হতে দেব না। কি বলছি রে বাড়া? কি করবি? কিছু উল্টো পাল্টা মাথায় ঘোরাঘুরি করছে নাকি? তোকে বাড়া কিছু বলবো না, তুই খালি আমার সঙ্গে চ, আমি কাজটা করে দেখাবো। A few moments later. কিরে, রাস্তা ঘিরে দাঁড়ালি কেন? ওই, তোমাকে কিছু দেবো বলে দাঁড়িয়ে আছি। ও আচ্ছা আচ্ছা, তোর বাপ নিশ্চয়ই টাকাটা তোর হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে না? আরে পাগলা, এত টাকা নিয়ে রোদে দাঁড়িয়ে আছিস, আমাকে একটা ফোন করে দিতে পারতিস, আমি ঘরে ডেকে নিতাম। আমার ঘরে এসি লাগানো আছে, সুন্দর বসে ঠান্ডা হাওয়া খেয়ে নিতিস একবার। কই, আর রোদের মাঝখানে দাঁড়াতে হবে না, দে টাকাগুলো দে, নিয়ে বাড়ি যাই তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এই রোদে আর তোমাকে বেশিক্ষণ দাঁড় করাবো না, তোমার টাকা লাগবে না, এই নাও।